সরকারি চাকরি দেব না এটা বলে দিলেই হয়, কিন্তু সরকারের সামনে বর্তমানে সরকারি চাকরি না দেওয়ার ক্ষেত্রে অন্যতম বাহানা বা ঢাল হয়ে দাঁড়িয়েছে ওবিসি কেস। এবং এই ওবিসি কেস নিয়ে এক তো চাকরির বিজ্ঞপ্তি আসছেই না, যখনই কিছু জানতে চাওয়া হচ্ছে ওবিসি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আদতে কোর্টের তরফ থেকে কিন্তু কোনো প্রকার স্থগিতাদেশ নেই। তো এরই মধ্যে কলকাতা হাইকোর্টের একটি ছোট্ট শুনানি এই সমস্ত জট তার অবসান ঘটাতে চলেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি ওবিসি কেসের কিন্তু সুরাহা পথ পেয়ে গেছে, জানিয়ে দিয়েছে কোর্ট। এখন দেখার রাজ্য সরকার সেটা মানে কিনা। ঠিক আছে, তো জেনে নেওয়া যাক ঠিক কি সুরাহা বা কি পথ বাতলে দিল কলকাতা হাইকোর্ট। তো চলো সবার আগে দেখে নিই কোন প্রসঙ্গে এই মামলা আসলো এবং কি করে হলো। সবার আগে বলে রাখি, রাজ্য ওবিসি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পর্যন্ত স্থগিত করে দিয়েছিল। ঠিক আছে, আমরা কদিন আগেই দেখেছিলাম, ঠিক আছে, যে রাজ্যের আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানেও নাকি এই ওবিসি কেসের জন্য সব বন্ধ হয়ে গেছে। মানে শিক্ষা ব্যবস্থা একটা স্থগিত করে রাখার একটা চেষ্টা আর কি। সত্যি খারাপ লাগছে। এমতো অবস্থায় জয়েন্ট এন্ট্রান্সের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের 2024 সফল প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আমরা আরজি করের ঘটনায় দেখেছিলাম জুনিয়র থেকে সিনিয়র ডাক্তারবাবুরা পথ দেখিয়েছিলেন, এবং ওবিসি কেসের ক্ষেত্রেও হবু ডাক্তারবাবুরা আবারও পথ দেখালেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, না হলে হয়তো এই পথটা খুঁজে পাওয়া যেত না। কারণ তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেলেও শুধুমাত্র ওবিসি মামলার অজুহাতে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ ছিল। বুঝতে পারছেন কি চলছে? গতকাল 22/5/2025 তারিখে এই মামলার রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। কি জানালো সেই মামলায়, চলো দেখে নেওয়া যাক। আমরা জানি যে এই যে 22 মে 2024 তারিখে আমাদের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের একটা ঘোষণা দেওয়া হয়। তারপর থেকেই এই জিনিসগুলো চলছে, ঠিক আছে। এবং সেটাকে নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। এবং তারপরে 18 মার্চ রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত রিভেরিফিকেশন সমীক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবার 3 মাস সময় চায়। কিন্তু এর মাঝে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ একাধিক এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত বন্ধ রয়েছে। সত্যি খারাপ লাগে। এখনো পর্যন্ত এএনএম জিএনএম নার্সিং, যেখানে গাদাগুচ্ছের নার্স প্রতিনিয়ত দরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধরে রাখতে, শিক্ষক নিয়োগ হচ্ছে না। পিএসসি একের পর এক মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে রেখেছে, যেখানে কোনো রকম কিছু নেই। এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে যে সেপ্টেম্বরে পরীক্ষা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের, আজ অবধি তার কোনো ফর্ম ফিল আপ নেই। একটাই কি ওবিসি কেস, ললিপপ ঝুলিয়ে রেখেছে, ওবিসি 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 ওবিসি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিন্তু ঠিক আছে, এই সমস্ত কিছুর মাঝে আজকের যে রায় একটু হলেও স্বস্তি দিয়েছে। কি জানানো হয়েছে এই রায়তে, সমস্ত কিছু কিন্তু এই পেপার কাটিং এর মধ্যে আমরা খুব ভালো করে যদি পড়ি আমরা জানতে পারবো। তো আমি একটু শর্টে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, যে ঠিক কি বলা হলো। 2009 ওবিসি তালিকা মানার রায় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে নতুন ওবিসির যে লিস্ট 2010 এসেছিল সেটা নয়, 2009 যে সমস্ত জনজাতি ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিল সেই সমস্ত জনজাতিকে আজকের ডেটেও ওবিসি বলে ধরে নিয়ে তুমি ওবিসিদের সংরক্ষণ দিতে পারো। কথা স্পষ্ট এটা জানিয়ে দিল, ঠিক আছে। এবং সংরক্ষণের হার কতটা থাকবে? হার থাকবে 7%। স্যার পুরো বিষয়টা কি, এখানে ঠিক কি কি পরিবর্তন হলো? চলো বলবো, অবশ্যই বলবো। দেখো বিষয়টা ঠিক কি, আমরা যদি দেখি 2009 সালে ওবিসি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে 66 শ্রেণী তালিকাভুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে 2010 সালে এই তালিকাতে মোট 180টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়। ঘটনাটা ভালো করে বুঝতে হবে। 2009 ছিল 66,
সেখান থেকে আবার অ্যাডিশন করা হলো কবে? 2010 সালে। কতগুলোকে? 180টা শ্রেণীকে। এবং তখন থেকে ওবিসি সম্প্রদায়কে দুভাগে ভাগ করে দেওয়া হলো, ওবিসি এ এবং ওবিসি বি। সাথে সাথে সংরক্ষণের যে হার, সেই নিয়মেও একটা বদল আনা হলো। কি বলা হলো? ওবিসি এ 10% সংরক্ষণ পাবে, ওবিসি বি 7% সংরক্ষণ পাবে, ঠিক আগের মতোই। অর্থাৎ আগের 7%-এর সঙ্গে আরো 10% কিন্তু যুক্ত হয়ে গেল, টোটাল 17% সংরক্ষণের আওতায় চলে আসলো। যারা ওবিসি অন্তর্ভুক্ত তারা এই 17%-এর মধ্যে পড়বে, এবং সব থেকে কঠিন প্রতিযোগিতায় পড়লো জেনারেলরা। ঠিক আছে, এরপর কি ঘটলো? ঠিক আছে, সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত এটা হলো যে 2010-এর আগের ওবিসি তালিকা নিয়ে কোনো সমস্যা নেই। মানে মোদ্দা কথা হচ্ছে, এই যে 66টা শ্রেণী তালিকাভুক্ত ছিল 2009 সাল পর্যন্ত ওবিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এতে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। সমস্যাটা 2010-এর এই 180টি নতুন শ্রেণীকে নিয়ে। তাই এখন যদি তুমি এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি কি বলেন? 2009-এর তালিকা ও সংরক্ষণ বিধি মেনে 40 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে, এবং বর্তমানে 2009 সালের নিয়ম অনুযায়ী উক্ত 66টি শ্রেণীর প্রার্থীরাই সংরক্ষণ পাবে। খুব স্পষ্ট করে দিলেন। এবং সংরক্ষণ কত পার্সেন্ট পাবে? 7%। আবারও বলছি 7%। তাহলে মোদ্দা বিষয়টা ঠিক কি হলো? মোদ্দা বিষয় হলো, যারা ওবিসি হিসাবে সার্টিফিকেট নিয়ে বসে আছেন তাদের মধ্যে 2009 সালের যে 66টা শ্রেণী, এই শ্রেণীভুক্ত যারা, তাদের প্রত্যেকের ওবিসি সার্টিফিকেট আজকের দিনেও ভ্যালিড। তাহলে ইনভ্যালিড কারা? ওই যে 180টা নতুন শ্রেণী যেটা 2016 সালে এই 2010-এ অ্যাড করা হয়েছিল, যার মধ্যে প্রায় 12 লক্ষ ওবিসি তালিকাভুক্ত মানুষ পড়েন, সেইগুলোকে বাতিল করা হলো। তাই আজকের দিনে জয়েন্ট এন্ট্রান্সের যে 2024-এর ব্যাচকে অ্যাডমিশন বা কাউন্সিলিং এর জন্য আলাদা করে আর কোনো এই ওবিসি মামলা কবে শেষ হবে সেই জন্য বসে থাকতে হবে না। আমি বারবার একটা কথা বলছি, কোর্ট কিন্তু কোনো প্রক্রিয়ার, নিয়োগ প্রক্রিয়ার বা কাউন্সিলিং বা ভর্তির কোনো রকম স্থগিতাদেশ দেয়নি, এবং এটা স্পষ্ট করে দিলেন গতকাল 2009 পর্যন্ত যে সমস্ত জনজাতি ওবিসি অন্তর্ভুক্ত ছিলেন তারা প্রত্যেকেই ভ্যালিড, তারা প্রত্যেকেই ওবিসির সুবিধা পাবেন। এবং আজকের ডেটেও যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেলে, যে কোনো ফর্ম ফিল আপ শুরু করতে গেলে আপনি ওবিসির সংরক্ষণের নিয়মটা মানতে পারেন। 7%কে ওবিসির সংরক্ষণ দিতে হবে, 17%কে নয়, 2009 সালের নিয়ম অনুযায়ী। এবং তেমনটাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকেও জানানো হলো। তো এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট, যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বর্তমানে ফুল নোটিফিকেশন হিসাবে আসতেই পারে। অন্তত গতকালের কলকাতা হাইকোর্টের এই যে রায়, সেটাই কিন্তু ইঙ্গিত দেয়। এখন দেখার বিষয়, রাজ্য সরকারের আদৌ কি সদিচ্ছা আছে সমগ্র নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য। এবং গতকালের এই রায়টা খুব সিগনিফিকেন্ট বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে পিএসসি, WBPSCর সমস্ত কম্পিটিটিভ এক্সাম থেকে শিক্ষক নিয়োগের এক্সাম, এমনকি এসএসসি, সবকিছুই ওবিসি কেসকে ঢাল করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল। সেখানেই কিন্তু কুঠারাঘাত করলেন বিচারপতি তথা কলকাতা হাইকোর্ট। বিচার ব্যবস্থার প্রতি আমি সত্যি আরো বিশ্বাসটা বেড়ে গেল। ঠিক আছে, সাধারণ মানুষের মনের কথা বিচারপতি বলে দিলেন এবং সঠিক বিচার করলেন, এটা আমার মনে হয়। তোমার ঠিক কি মনে হচ্ছে? সরকার কি সত্যি সদিচ্ছা নিয়ে সমস্ত ভ্যাকেন্সি পূরণ করবে, নাকি আবারও অন্য কোনো ললিপপ আমাদের সামনে ধরিয়ে দেবে? তোমার মতামত অবশ্যই জানিও, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। অনেকে জিজ্ঞাসা করতেই পারো, স্যার আমার মতামত জেনে আপনি কি করবেন? এতক্ষণ আমি আমার সমস্ত মতামত তোমাদেরকে জানালাম, এবার একটু শোনার পালা। তোমরাও জানিও তোমার কি মনে হচ্ছে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।